কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো মৌসুমের আগাম ধান কাটা। হাওরে ব্যস্ত সময় পার করছে হাজার হাজার কৃষক। তবে শিলাবৃষ্টি ও নেক ব্লাস্টে ফসলের ক্ষতি হওয়ায় হাসি নেই কৃষকের মুখে। লাভের মুখ দেখা তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তায় তারা। এমনিতেই ডিজেল সংকটের কারণে সেচ দিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ধান কাটার মেশিন সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে পারছে না কৃষক। ডিজেল, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হয়েছে চড়া দামে। ঘাম ঝরানো পরিশ্রম করেও খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। আমাদের বাটি অঞ্চলের কৃষক, আমরা বাটি অঞ্চলের কৃষক, আমাদের কাজ করছি জমিতে সারা বছর ফলনের জন্য আশা করি আমরা ফলন করছি, রোপণ করছি। মাস শেষে আমরা নেব, বছর শেষে ধান উঠাবো। শিলাবৃষ্টি হয়ে গেছে, শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এবং কি আপনার পোকামাকড়ে অনেক ক্ষতি করছে। সেই জন্য আমাদের অনেক পড়ে গেছি, যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। তো এখন আমরা সবার কাছেই আবদার যে বাটি অঞ্চলের যে গরিব কৃষক যারা আছে তাদেরকে ধানের যদি দাম দর যদি না বাড়িয়ে দেয় তাহলে তো ওরা কোনো হবে না। ব্যাপারটা পরস্পর শুনতে চাইছি, কিনে লোকে বেঁচে 115 লিটার 130 লিটার আছে। এটা নিজে যখন নিজে নৌকা নাই এগুলো তো। আচ্ছা, ডিজেলের কারণে আপনার যে ফসল কাটতে কি ক্ষতি হচ্ছে? ফসল কাটতে মনে করুন আগে 1 একর জমি কাটতে মনে করুন 5,000 4,000 লাগছে, অনেক বছর 7,000 8,000 টাকা ওই ডিজেল বাড়তির কারণে। ডিজেলেরও খুব কষ্ট ডিজেলের জন্য। অনেক মনে করুন গাড়ি যে ধান কাটতে আসেন, এই গাড়ি ধান কাটা সুযোগ পাইতেছে না ডিজেলের জন্য। কত টাকা ডিজেলের দাম পাই, সময়তে পাই না, সবকিছু বন্ধ। তো এই বন্ধর কারণে আমরা যে ডিজেলে পানি দিছি হাওরে, এই আছে এই 100 লিটার, মনে হয়েছে 150 লিটার। এই 150 লিটার কারণে অনেক কারণে আর তেলই পাওয়া যায় না। বুঝিয়া কত কত জায়গায় যাইতেছে, তেল পাওয়া যায় না। তেলের জন্য গাড়ি উড়ে যাওয়া সব কিছু অফ। আমাদের বড় ধান কাটার মেশিন এটাও এই গাড়ি 3টা এই পরিবেশে তেলের অভাবে কাটতে পারলাম ধান। তারপরে কিছুটা কাটতে পারলাম না, মেশিন থাকলে কিছুটা কাটা দিলে আমরা ধানটা বাঁচত। বোরো মৌসুমে সময়ে সময়ে বৃষ্টি হওয়ায় আশার আলো দেখছিল চাষিরা, কিন্তু গত মার্চ মাসের শেষের দিকে হাওরে কয়েক দফা শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতিতে চিন্তার ভাঁজ পড়ে কৃষকের কপালে। এছাড়া কাটার আগ মুহূর্তে বিভিন্ন এলাকায় ধানের জমিতে নেক ব্লাস্ট রোগ দেখা দেয় দিশেহারা তারা। সরকার যখন ডিজেল আনতে পারে না, আমরাও তো বিরাট সমস্যা। আমরা ডিজেল ছাড়া তো গাড়ি আনিয়ে জমিতে লামাই পারি না। ডিজেল আনতে গেলে 150 টাকা লিটার, আগে আসিন 160 টাকা 60 টাকা যেরকম আসিন, ওখান তো একবার পাওয়া যায় না। ওখানে আমরা তো আরও বেশি সমস্যা আছি, একবারে ডিজেলই নাই। ও আনতে গেলে অনেক দাম চায়, যার কারণে গাড়ি লামাই পারে না ডিজেলের কারণে। সরকারের কাছে এই যে ডিজেলের না থাকার কারণে যে হাওয়ার জমিতে এগুলা কিন্তু এখন বর্তমানে প্রযুক্তি উন্নত হওয়ার কারণে এগুলা ধান কাটার মেশিন দিয়ে এগুলো কাটতে হয়, কাটি অনেক দিন ধরে, বেশ কিছু বছর ধরে। কিন্তু এই যে বছর ডিজেলের সমস্যা থাকার কারণে ধান কাটার মেশিন হাওয়ার আসতে পারছে না, বা আসলে কৃষকের অন্য বছর 5,000 7,000 টাকাটা কাটতে, বছর 2,000 আরও বেশি লাগতেছে। এই কারণে কৃষক আরও ক্ষতিগ্রস্ত। 88 ধান কাটতেছি আমরা, এই দিয়ে শিলাবৃষ্টি নিয়ে গেছে, এই কারণে আমরা খুব ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিন্তু গৃহস্থির মাঝে কোনো লাভ নাই, ক্ষতিগ্রস্তের মাঝে আছি। এটাই। এরপরে তো কিছু কাটিয়ে নিতেছেন, এরপরে তো মনে হয় যে হালকা কিছু কাটিয়ে নিতেছি, যা নিতেছি এটা কিন্তু করতেই চলবে না। কিছু এলাকায় নেক ব্লাস্ট রোগ দেখা দিয়েছে, তবে এটি উৎপাদনে খুব একটা প্রভাব ফেলতে পারবে না এবং ফলন বাম্পার হবে বলে দাবি করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এই যাদের কম্বাইন হারভেস্টার আছে এবং পার্শ্ববর্তী জেলা থেকে যারা কম্বাইন হারভেস্টার নিয়ে আসে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এই 4-5টি হাওর উপজেলার সম্পূর্ণ ধান কাটতে এবং ধান মাড়াই করতে যে পরিমাণ ডিজেলের প্রয়োজন হয় তার একটা চাহিদা নিরূপণ করেছি এবং সেটি জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তেলের চাহিদা খুব দ্রুতই পূরণ করা হবে এবং কোথা থেকে তারা তেল পাবে এটি একটি বিষয়, কারণ নিকলি, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনে কোনো পাম্প নাই। সেখানে যারা এজেন্ট বা ডিলার তাদের মাধ্যমে বিক্রয় করা যায় কিনা, অথবা
ভৈরবের পাম্প থেকে তাদেরকে সরবরাহ করা যায় কিনা, শুধুমাত্র এই সিদ্ধান্তটির অপেক্ষায় আছে, তেলের কোনো সংকট হবে না। চলতি মৌসুমে কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ১,৬৮,২৬২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১১ লাখ মেট্রিক টন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।